ভ্যালেন্টাইন্স ডে বলো, বার্থডে বলো, এরকম যে কোনো অকেশানে তোমার নিজের প্রিয় মানুষকে যদি নিজের হাতে বানিয়ে কিছু দেওয়া যায়, তার থেকে বেশি সুন্দর গিফট কিন্তু আর কোনো কিচ্ছু হতে পারে না। যত দামি গিফটই তুমি কেনো না কেন, যত দামি জিনিসই তুমি তাকে দাও না কেন, তোমার হাতে বানানো জিনিস কিন্তু তার কাছে সব থেকে প্রিয় হবে বলে আমি মনে করি। চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইউনিক রেজিন আর্ট শেয়ার করি, যেটা তোমরা তোমাদের প্রিয় মানুষকে তার কোনো স্পেশাল দিনে গিফট কিন্তু অনায়াসে করতে পারো, আর সেটাও আবার নিজের হাতে বানিয়ে। তো আজকে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এইটা কিন্তু আমি আমার প্রিয় মানুষকে তার জন্মদিনে উপহার হিসেবে দেবো বলে বানিয়েছিলাম। আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে ওর জন্মদিনে আমি ওকে নিজের হাতে বানিয়ে কিছু একটা দেবো, কিন্তু কি বানাবো সেটা কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। তো আমি অনেক সাজেশন দেখেছি, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, ঘেটে ঘেটে, তবে শেষ পর্যন্ত আমি এটা কোনো ধরনের সাজেশন ছাড়া নিজের মন থেকে পুরোপুরি বানিয়ে ওকে গিফট করেছি, আর ওর কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে। আর এইটা যেহেতু পুরোপুরি একটা ইউনিক জিনিস আমার নিজের হাতে বানানো, যেটা আমি কোনো সাজেশানে খুঁজে পাইনি, তো ওটা আমি ওকে দিতে পেরে নিজেও খুব খুশি। এই পুরো জিনিসটা আমি বানিয়েছি পিচ বোর্ড দিয়ে, যেটা তোমরা দেখতে পেলে আমি তোমাদের পুরো এখানে স্টেপ বাই স্টেপ দেখালাম, কিচ্ছু স্কিপ না করে, যাতে তোমাদের এটা বুঝতে খুব সুবিধা হয়। পিচ বোর্ডগুলোকে মাপে মাপে কেটে নিতে হবে। তারপরে আমি যেভাবে আঠা দিয়ে এগুলোকে জুড়ছি, একটা কাগজ দিয়ে বর্ডার করে দিলাম, তারপরে আঠা দিয়ে সুন্দর করে আটকে দিলাম। এরপরে তোমরা নিজেদের পছন্দ মতো একটা ফটো, আমি আমার আর আমার পার্টনারের ফটো দিয়েছিলাম এতে, তো তোমরা সেই ফটোটাকে ভিতরে আটকে দেবে। তারপরে আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, আমার এখানে রেজিন যেরকম পরিমাণে লেখা ছিল যে 2:1 রেশিওতে, আমি সেরকমই রেজিন আর হার্ডনার মিশিয়ে এখানে খানিকটা গ্লিটার মতো দিয়েছিলাম। দিয়ে তারপরে আমি ওটাকে ওই পিচ বোর্ডের আমাদের ছবিটার ওপরে ঢেলেছিলাম প্রিজার্ভ করার জন্য। এখানে তোমাদেরকে বলে রাখি যে এটা দেখাতে পারিনি ভিডিওতে, কারণ ওটা আমি নিজেও কিভাবে ম্যানেজ করব বুঝতে পারছিলাম না। সেটা হলো ফার্স্টে রেজিন দেওয়ার সময় পুরো রেজিনটা কিন্তু একদম পিচবোর্ডের ফাঁক দিয়ে বেরিয়ে গিয়েছিল, এবং তারপরে আমি পুরো গোটা একদিন ওটা রেখে দিয়েছিলাম। তারপরে যে রেজিনটা পুরোটা বেরিয়ে গেল, বাকি রেজিনটা তো পিচবোর্ডের ওই ফাঁকগুলোতে আটকে একদম শুকিয়ে গেছিলো। ওই জন্য আমি রেজিনের আর একটা সেকেন্ড লেয়ার দিয়েছি, যে সেকেন্ড লেয়ারটা কিন্তু আগের রেজিন দেওয়ার পরে যে লেয়ারটা তৈরি হয়েছিল তার মধ্যে দিয়ে আর বেরিয়ে যেতে পারেনি, সেই জন্য খুব ভালো করে এই রেজিনটা ওর মধ্যে বসে গেছিল। তো এই একটা জিনিসই আমি শুধু তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ ওই জায়গাটা গিয়ে আমি নিজেও খুব কনফিউজড হয়ে গেছিলাম। তারপরে আরও দুটো সমান মাপের পিচবোর্ড কেটে আমি ঠিক এইভাবে কোণের দিকটা দড়ি দিয়ে আটকে দিয়েছিলাম, যাতে এই জিনিসটাকে এভাবে ঘোরানো যায়। তোমরা চাইলে হোয়াইট পেন দিয়ে এর ওপরে কিছু মেসেজও লিখে দিতে পারো।